ব্যাটারি চালিত রিক্সা রূপান্তরিত হয়ে গেছে এখন ঢাকা রাজধানীতে। এখন আমাদের এটা লক্ষ্য উদ্দেশ্য, আমাদের ব্যাটারি চালিত রিক্সাকে এটা ব্যবসায়ের নামে রূপান্তরিত করতে হবে এবং টিকিয়ে রাখতে হবে। আজকে 54 বছরের বাংলাদেশ রাস্তা থেকে ইটসলিং থেকে ট্রেন চালায় এবং ছোট রাস্তা ফিটার রোড থেকে এখন বিশাল মহারোড হয়েছে, 20 ফিট 30 ফিটের রোডে রূপান্তরিত হয়েছে। এবং ঢাকা রাজধানীতে যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন অন্য কোনো ব্যতীত গাড়ি ছিল না, একমাত্র এই দেশে বাহক ছিল ঢাকা রাজধানীর রিক্সা ভ্যান। আমরা ওই রিক্সা মানুষ হয়ে মানুষ টানা এটা অনেক কষ্টের ব্যাপার। ওখান থেকে আমরা ওই রিক্সার ভিতরে ব্যাটারি চালিত রিক্সার নামকরণ হয়েছে ব্যাটারি লাগাবার পরে। রিক্সার ব্যবসা করতে হলে আমাদের সবার একজোট হতে হবে এবং সবাই একসঙ্গে লড়তে হবে, রাস্তায় নামতে হবে। এখনো মনে করেন অটো মনে করেন আমাদের মালিকের ভিত্তি মনে করেন আরেক ভাই অটো রাস্তায় চুরি হয়, আরেক ভাই অটো কিনতে ফেলায়, আমাদের মনে করেন এখনো মনে চরিত্র ঠিক হয় না। এই 49 জন লোক সবাই আগে আইডি কার্ড বানাইতে হবে পরিচিতির জন্য। আমাদেরকে না জানিয়ে সিটি কর্পোরেশন একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, যেখানে আমরা আজকে 100 বছর ধরে এই বাংলাদেশে 100 বছর ধরে এই রিক্সা চলাচল করছে এবং রিক্সা নিয়ে আমরা এবং আমাদের পরিবার আমাদের বাপ দাদারা জীবিকা নির্বাহ করছে। সেইভাবেই আমরা সেই ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করছি। কিন্তু হঠাৎ করে একজন এসে আমাদেরকে বলবে আমরা সেই আকিস গ্রুপের এরকম গ্রুপের এমুক সেমুক আমরা গাড়ি দিব, তোমরা এগুলা চালাবে। আরে ভাই, আমরা যদি এগুলা চালাই আমাদেরকে সেই ব্যবস্থাটা করতে হবে। তো 1803 সালে এই রিক্সা প্রথম জাপান যখন তৈরি করে তখন থেকে এই রিক্সা পর্যায়ক্রমে বাংলাদেশে আসে, যেখানে জাপানে এখন নতুন করে আবার রিক্সাকে নিজেদের ভাবে নিয়ে যেতে চাচ্ছে, সেইখানে তারা রিক্সাকে বাদ দিয়ে অন্যভাবে চেষ্টা করতে চাচ্ছে। আর যেখানে সব জায়গায় আমরা স্মার্টনেস করতেছি, আধুনিকতা করতেছি, সেখানে আমরা ব্যাটারি চালিত করলে কিভাবে দোষ হতে পারে আমরা সেটা এখনো জানতে চাই, এখনো বুঝতে চাই। আমরা ছিলাম পায়ের রিক্সার মালিক এবং বৈধ লাইসেন্সধারী। আমরা যারা অটো রিক্সা চিকন চাক্কা পেশার সাথে জড়িত সবাই একসময় ঐতিহ্যবাহী পায়ের রিক্সা পেশাজীবী ছিলাম। বিগত সরকারের আমলে কতিপয় সরকার দলীয় অসাধু চক্র তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য এবং আমাদের এই পেশাকে ধ্বংস করার জন্য ঢাকা মহানগরীতে বিভিন্ন রকম ব্যাটারি চালিত অটো রিক্সা তৈরি করে কোটি কোটি টাকা কামিয়ে নিয়েছে। কিন্তু আমরা পায়ে চালিত রিক্সা মালিক ও চালকরা ওদের রোষানলে পড়ে পরিজন আমাদের সর্বস্ব হারাতে হয়েছে এবং পথে বসতে হয়েছে। তাই আমরা উপায়ন্তর না দেখে জীবন জীবিকার তাগিদে পরিবার পরিজন নিয়ে চারটা ডাল ভাত খেয়ে বেঁচে থাকার লক্ষ্যে বিভিন্ন এনজিও, অর্ধলগ্নি প্রতিষ্ঠান এবং সুদী মহাজন থেকে চড়া সুদে টাকা নিয়ে এই অটোরিকশা বানিয়ে এই পেশাকে টিকিয়ে রাখার লক্ষ্যে নিম্ন ক্ষমতা সম্পন্ন ব্যাটারি সংযোজন করে অটোরিকশা তৈরি করেছি। বিগত সরকার দলীয় অনেকেই মুনাফা বা টাকা উপার্জনের লক্ষ্যে তাদের হীনস্বার্থ চরিতার্থ করার জন্য রাতের আধারে আমাদের জাতীয় সম্পদ বিদ্যুৎ ধ্বংস করেছে ও কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে এই অটো দিয়ে বিভিন্ন রকম দুর্ঘটনা এবং ট্রাফিক আইন অমান্য করে সড়কে যানজট সৃষ্টি করে যাতে করে রাষ্ট্রের বিশাল ক্ষতি সাধিত হয়েছে। এই যে অটো কোটি কোটি টাকার অটো বানাইছে, এক এক গিরেছে 100, 150 আছে কোনো কোনো মালিকের অটো, এত টাকার সম্পদ। কিন্তু চোরে নিলেও বাপমা নাই, সরকারে নিলেও বাপমা নাই, রাস্তায় গেলে ফিরিয়ে এলেও বাপমা কেন হয়ে গেল আর এর কোনো হদিস নাই। কিন্তু এই অটোর কোনো বাপমা নেই।